নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকে আমি জানাবো 2024 সাল অর্থাৎ নতুন বছর আসছে। এই 2024 সালে তুলা রাশির জাতক জাতিকার রাশিফল, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকার জীবন কেমন কাটবে, তার জীবনটা কেমন কাটবে, সুখ দুঃখে কেমন ভাবে জীবন কাটবে, তার জীবনে কি কোনো সাফল্য আসছে না কোনো দুর্ঘটনা ঘটছে, আর সাফল্য আসলে কেমন সাফল্য হবে, কি কিসে সে উচ্চতর হতে পারবে, কিসে সে সাফল্য আসবে, তার জীবনে কেমন সাফল্য আসবে, সেটি আমি আলোচনা করব। তার আগে আপনাদের যেটি জানাই, যদি আমার চ্যানেলের যদি প্রতিনিয়ত দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেল আমাকে ভালোবাসেন, আমার প্রোগ্রাম দেখতে ভালো লাগে, তাহলে একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। তো আমি আবার মেন পর্বে আলোচনায় ফিরে আসছি যে 2024 সালে তুলা রাশির জাতক জাতিকার কেমন কাটবে, মানে তার রাশিফলটা কেমন, সেটি আমি আলোচনা করছি। যেহেতু এই 2024 সালের ডেস্টিং নাম্বার, মানে সংখ্যাতত্ত্বের ডেস্টিং নাম্বার হচ্ছে 8 হচ্ছে শনি গ্রহ, আর তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র এবং শনি দুটো গ্রহই কিন্তু সমকক্ষ, মানে দুটোই বন্ধুত্বপূর্ণ, দুটো জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ, যার জন্যে এই 2024 সালটা খুব একটা খারাপ যাবে না, কারণ এই 2024 সালেই তার তুলা রাশির জাতক জাতিকার খুব একটা খারাপ যাবে না। হয়তো কিছু কিছু মাসে হয়তো খারাপ যেতে পারে, কিছু কিছু দিন হয়তো খারাপ যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দিনটাই কিন্তু তার ভালো যাবে, জীবন অনেক উন্নতি হবে, সেটি আমি আজকে আলোচনা করছি। যেটা হচ্ছে এই 2024 সাল, বারবার বলেছি যে সংখ্যাতত্ত্বে ডেস্টিং নাম্বার হচ্ছে 8 হচ্ছে শনি গ্রহ, আর এই শনি এবং শুক্র দুজন কিন্তু বন্ধুত্বপূর্ণ গ্রহ, যার জন্যে এই 2024 সালটা ম্যাক্সিমাম দিনগুলোই কিন্তু ভালো যাবে, এবং তার কিছু কিছু শুভ ঘটনা ঘটবে, শুভ যোগ আসছে। কি যোগ আসছে? বিবাহ, শুভ যোগ হচ্ছে বিবাহ যোগ, আর কি উচ্চ শিক্ষার যোগ। শিক্ষায় ভালো একটু বাধা আসলেও কিন্তু শিক্ষায় উন্নতি আসবে, খুব একটা যে খারাপ তার জন্য নয়। শিক্ষা বাধা আসলে উচ্চ শিক্ষার যোগ হবে, এবং সেই উচ্চ শিক্ষার জন্য হয়তো তার বিদেশে পাড়ি দিতে হতে পারে, সেটা হচ্ছে আমাদের রাজ্যের বাইরে হতে পারে, কিংবা আমাদের দেশের বাইরে হতে পারে। আর ব্যবসার যোগ আছে, নতুন ব্যবসা শুরু করার যোগ আছে এই 2024 সালটা খুব শুভ, বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু শুভ বছর। মানে এই বছরে ওরা যদি মনে করে যে একটু নিজের পরিশ্রম করে, নিজে যদি একটু মাথা ঠান্ডা রেখে যদি নিজেকে সেইভাবে সেই পথে যদি পরিচালিত করতে পারে, তাহলে এই বছরটা কিন্তু গেনার হয়ে যাবে। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকার কিছু বাধা আসবে। এবার বাধা যখন আসবে, তার জন্য বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে, বা নিজে থেকে সেই রকম মন্ত্রের জপ, বিভিন্ন গ্রহ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, এগুলো পাঠ করতে হবে যথারীতি, করলে সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে। আর কি হতে পারে? লটারি, ছোটখাটো কিন্তু লটারি যোগ হতে পারে, ছোটখাটো লটারি যোগ আছে। আর কি দাম্পত্য জীবনে সুখী দেখাচ্ছে, মানে কিছু সমস্যা হলেও কিন্তু ম্যাক্সিমাম দিনগুলো দাম্পত্য জীবনে সুখী থাকবে এই তুলা রাশির জাতক জাতিকা। আর সমস্যা হচ্ছে আইনের সমস্যা পড়বে, স্ত্রীর অসুস্থতা আসবে, এবং ছোট ভাই বোনেদের সঙ্গে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হবে, মানে সম্পর্ক একটা অমিল হবে। এই আলটিমেটলি এই সালটা কিন্তু খুব একটা যে খারাপ যাবে তার নয়, কিছু কিছু সময় ভালো যাবে, কিছু কিছু সময় খারাপ যাবে, কারণ একটা বছরের দশা অন্তদশা থাকে, তো অন্তদশা, প্রত্যন্তন দশা, এবার সূক্ষ্ম দশা, কারণ কিছু কিছু সময় গ্রহের যে গোচর, সেই গোচরের সময় বিভিন্ন সমস্যাগুলো আসতে পারে, সেগুলো একটু ভালো একটু অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে যদি পরামর্শ করা যায়, যে পরামর্শ করা হয়, বা ভালো করে যদি কাউন্সিলিং করা যায়, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি এই সালটা ভালো যাবে। এবং কিছু কিছু সুযোগ আসবে, সুবর্ণ সুযোগ, সেই সুযোগ কিন্তু ধরে নিতে হবে এই 2024 সালে।
সরকারি চাকরির যোগ আছে, তুলা রাশির জাতক জাতিকার সরকারি চাকরির যোগ আছে এবং ভালো ট্রান্সফার, যেটাকে অনেকে চিন্তা করে যে আমার অনেক দূরে পোস্টিং আছে, সেখান থেকে আমি একটু বাড়ির কাছে আসবো, সেরকমও সুযোগ কিন্তু এই 2024 সালে তুলা রাশির জাতক জাতিকার মধ্যে আছে। তো আমি এটি আলোচনা আরও করছি, এইটুকু জানাই, যদি আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক হয়ে থাকেন, আমাকে ভালোবাসেন, আমার প্রোগ্রাম দেখতে ভালো লাগে, তাহলে একটু করে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং শেয়ার করে রাখবেন। কারণ আমার এই চ্যানেলে প্রোগ্রামটা আমি এগুলো সব বড় ভিডিও দেখা হয়, কিন্তু আমার আর একটা শর্ট ভিডিও দেখার জন্য একটা নতুন চ্যানেল আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রো শ্রী শিবাচারিয়া। সেই চ্যানেলে কিন্তু আমার শর্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং সেই চ্যানেলেও আমি এই বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত নিয়ে বিষয় আলোচনা করছি। আলটিমেটলি এই সালটা যে নতুন বছর আসছে, এটা প্রত্যেক জাতক জাতিকার মধ্যে একটা আশা থাকে যে আমার এই বছরটা কেমন যাবে, এই বছরে কোন কোন মাস আমার ভালো যাবে, ঠিক আছে, এগুলো আমি সাধারণত আলোচনা করছি। তো যাদের কোনো একটা প্রবলেম থাকে, যদি যে কোনো প্রবলেম থাকে, তার জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্সে যে মেসেজ বক্সে, সেখানে মেসেজ করতে পারেন, কিংবা আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, তার থেকে আমার যোগাযোগ করতে পারেন। যে কোনো আপনাদের যদি আপনি যে কোনো সমস্যায় যদি ভোগেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে আমার থেকে আপনার অনেকটা ডিস্টেন্স আছে, মানে আমি যেখানে বসি সেখান থেকে হয়তো আপনার বাড়ি অনেক দূরে, সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ কোনো যদি অভিজ্ঞ কোনো জ্যোতিষ থাকে, তার পরামর্শ অবশ্যই নেবেন। কারণ বিপদ বলে আসে না, হঠাৎ আসে, কিন্তু জন্ম ছকে যদি এরকম সমস্যা থাকে, কিন্তু সেই সংঘাত কিন্তু আপনার জীবনে আসবেই। কিন্তু তার আগে থেকে যদি আপনি সতর্ক হন, নিজেকে সেই পথে পরিচালিত করেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার কোনো সমস্যা হবে না। যতই সমস্যা আসুক, আপনার নিজের কর্মের দৌড়ে, কর্মের যোগে কিন্তু আপনি সেই পথ আপনার সচল হয়ে উঠবে। এগুলো নিজে থেকে করতে হবে, কেউ আপনাকে আপনার ভাগ্য আপনাকে কেউ গড়ে দেবে না। আমরা জাস্ট একটা কি করতে পারি, আপনার একটা পথ দেখিয়ে দিতে পারি, সেই পথে চলার দায়িত্ব কিন্তু আপনার। তো আমি আমার এই চ্যানেলের প্রোগ্রাম আমি অনেকক্ষণ ধরে আলোচনা করছি, আমি আমার প্রোগ্রামটা শেষ করতে চলেছি, কারণ আরও রাশি নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।